হাই বন্ধুরা, কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই উইকে সুইং ট্রেডিংয়ের জন্য দুটি স্টক নিয়ে আমার ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন নিফটি আর ব্যাঙ্ক নিফটি কোথায় ট্রেড করছে দেখে নিই। নিফটি লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ দিয়েছে 22,513 পয়েন্টে। 22,530-এ যে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকে একটু নিচে ক্লোজ দিয়েছে। লাস্ট ট্রেডিং উইকে নিফটি অল টাইম হাই হিট করে কিন্তু সাস্টেন করতে পারেনি। নেক্সট ট্রেডিং উইকে আমরা নিফটি অল টাইম হাই হিট করতে দেখতে পারি। ব্যাঙ্ক নিফটি লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ দিয়েছে 48,493 পয়েন্টে। ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই থেকে মাত্র 100 পয়েন্ট নিচে ট্রেড করছে। 48,200 যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা লাস্ট ট্রেডিং সেশনে ব্রেক করে এবং সাস্টেনও করে। নেক্সট ট্রেডিং উইকে আমরা ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই হিট করতে দেখতে পারি। চলুন স্টক দুটি দেখার আগে লাস্ট উইকে সেক্টর ওয়াইজ পারফরমেন্স কেমন ছিল সেটা দেখে নিই। স্মল ক্যাপ 100 7% আপ মুভ দিয়েছে। মিডিয়া সেক্টর অলমোস্ট 7% আপ মুভ দিয়েছে। তারপরে মেটাল সেক্টর 5%-এর ওপর মুভ দিয়েছে। লাস্ট উইকে সব সেক্টরই পজিটিভ মুভ দিয়েছে এক্সেপ্ট এফএমসিজি সেক্টর। নেক্সট উইকে সুইং ট্রেডিংয়ের জন্য যেই দুটো স্টকের কথা আপনাদেরকে বলবো বলছিলাম তার একটা হলো এক্সাইড ইন্ডাস্ট্রিজ। চলুন এক্সাইড ইন্ডাস্ট্রিজের টেকনিক্যাল চার্টটা দেখে নিই। 304 পয়েন্টে যেই রেজিস্ট্যান্স লাইনটা ছিল সেটা ব্রেক করে স্টকটি ওপরে যায়, কিন্তু রিটেস্ট করার জন্য আবার নিচে এসে ওই লাইনে সাপোর্ট নিয়ে লাস্ট ট্রেডিং সেশনে 5%-এর একটা পজিটিভ মুভ দিয়েছে। সুইং ট্রেডিংয়ের জন্য এই স্টকটি আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। এন্ট্রি লাস্ট ক্যান্ডেলের ওপরে করা যেতে পারে আর স্টপ লস ওই ক্যান্ডেলটারই লোতে রাখতে পারেন। লাস্ট সুইং হাইটাকে আপনারা টার্গেট হিসাবে ধরতে পারেন। অলমোস্ট 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। লাস্ট স্টকটা হলো হিন্দুস্তান পেট্রোল। এই স্টকটি রিসেন্ট 594-তে অল টাইম হাই হিট করে, সেখান থেকে স্টকটি অলমোস্ট 20%-এর ওপর কারেকশান করে। এখন 20 মুভিং অ্যাভারেজে স্টকটি সাপোর্ট নিচ্ছে। সুইং ট্রেডিংয়ের জন্য এই স্টকটিও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। এন্ট্রি লাস্ট ক্যান্ডেলের ওপরে করা যেতে পারে আর স্টপ লস খুবই ছোট হবে, ওই ক্যান্ডেলটার লোতে আপনারা স্টপ লস রাখতে পারেন। আর এই স্টকটি লাস্ট যে সুইং হাই এটাকেই আপনারা টার্গেট হিসাবে ধরতে পারেন। আজ এইটুকুই। আমার অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনাদের একটুও হেল্প হয় তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কোনো স্টক নিয়ে আপনাদের জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি পরে একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেব। থ্যাংক ইউ।